ডাকসুরাই নির্বাচনের পরে অনেকের মাথায় অলরেডি বাস পড়ে গেছে যে হইল কি। যারা এতদিন পর্যন্ত আশায় বুক বেঁধেছিল যে 240টা সিট আমরা এমনি পাবো, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আব্দুল মালেকের মাথায় ইট দিয়ে সেচে মগজ বের করে উল্লাস করেছিল তোফায়েল আহমেদ, অথচ সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আজ 1-2 ভোটের ব্যবধানে না ইসলামপন্থী যারা, বিশেষ করে একামতের দিন যারা দুনিয়ায় কায়েম করতে চায়, তারা 3 ডবল ভোট পেয়ে পাশ করে গেছে। ভোটের আগের দিনও বলছিল যে ওদের জরিপ, যেটা আমি এক সাংবাদিকের জরিপ দেখলাম, উনি বলছিল ভোটের আগের দিনও যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামপন্থী যা আছে সবাই যদি এক হয় সর্বোচ্চ ভোট তারা পেতে পারে 3000, অথচ ভোট পেয়েছে প্রায় 14,500 একজনে। এগুলোকে ফেরেশতারা দিয়ে গেল। আল্লাহ পাক অবশ্যই তার সাহায্য পাঠিয়েছেন, কথা বলে না কেন? তাছাড়া এ বিশাল বিজয়, নিরঙ্কুশ বিজয়, এটা আসা সম্ভব ছিল না। আর আমার বামরা এখন পাগল হয়ে গেছে। আপনি আজকে একটা লাইভ দেখলাম, হারপিক মজুমদার, ওনার নাম কি আমি জানি না, নিশাত মজুমদার নাকি নাম জানি, নিজম ওনার নাম মানুষ বলে যে হারপিক মজুমদার। এ লোকটা কান্না কান্না কণ্ঠে পাগল হয়ে গেছে যে হইল কি। অথচ রাত 11টা পর্যন্ত অনেকেই ভাবতে পারে না যে কি হতে যাচ্ছে। আমার দাদা তো মারা গেছে, একটা গল্প শোনে তো আমার, এক লোক নাকি বাজারে যাবে, এ নদীটা পার হয়ে ওই পারে বাজার, নৌকা নিয়ে যাওয়া লাগে। ছেলে মেয়ে 2টা কাঁদতেছে আমরা বাজারে যাব, বউ বলে আমাকেও নিয়ে চলো সবাই একসাথে। মাছ পথে যে নৌকা গেছে ডুবে, ছেলে মেয়ে গেছে হারিয়ে, মেয়ে লোক কাপড় জড়িয়ে কোথায় ভেসে গেছে। ওই লোকটা বহু কষ্ট করে গেছে ডাঙ্গায়, নদীর কিনারা দিয়ে যারা যায় বলছে আপনি চিন্তা করবেন না, নৌকা আপনার আবার হবে। ছেলে মেয়ে মারা গেছে, আবার বিয়ে দিলে ছেলে মেয়ে হবে। লোকটা এবার মুখ তুলে বলছে আমার ছেলে মেয়ে মারা গেছে আমি ভাবতেছি না, বউ মারা গেছে তাও ভাবতেছি না, নৌকা হারিয়ে গেছে তাও ভাবতেছি না, ভাবতেছি আমার হইল কি, আমার একই হইল। আমার তো মনে হচ্ছে ডাকসুরাই নির্বাচনের পরে অনেকের মাথায় অলরেডি বাস পড়ে গেছে যে হইল কি। যারা এতদিন পর্যন্ত আশায় বুক বেঁধেছিল যে 240টা সিট আমরা এমনি পাবো, যেখানে 14,500 আর 5,000, তারা কালকে থেকে চিন্তায় নেমেছে। ওই মাসির মতো যে আমার হইল কি। দাদা তো বেঁচে নেই, গল্পগুলো আমার মনে হয় বাস্তবের সাথে করে মিলে যায়। আল্লাহ পাক বলেন কেন এই কিতাব থেকে তোমাদেরকে শোনাচ্ছি জানো? আপনি দেখেন তো বাংলাদেশের সাথে এবার মেলে কিনা। আমার তো তাফসীর পড়ার পরে দেখি একেবারে খাপের খাপ মিলে যায়। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক। নাতলু আমরা তেলাওয়াত করছি আপনার কাছে মিন নাবাই মূসা ওয়া ফিরআউন, মূসা আর ফিরআউনের কাহিনী, বিল হাক্কি যথাযথভাবে সত্য সহকারে, লিকাউমি ইউমিনুন যারা বিশ্বাসী যারা ঈমানদার তাদের এই ঘটনা শুনলে কিছু না কিছু উপকার হবে। কি হবে একটু দেখেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, অবশ্যই ফেরাউন অবাধ্য ছিল জমিনে। ফেরাউন কি ছিল? আরো জোরে। শুধু অবাধ্য ছিল না আল্লাহর, সে ছিল সীমা লঙ্ঘনকারী। আলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী, বর্ডার ক্রস করে চলে যায় এমন মানুষকে আলা বলে। আল্লাহ পাক বলেন কি করেছিল এই ফেরাউন জানো দুনিয়ার মানুষেরা? ওয়াজাআলা আহলাহা শিয়া, ওই দেশের মানুষকে সে দলে দলে বিভক্ত করে রেখেছিল। আপনি ভাবেন এই 54 বছরে অনেকে ইসলামের ভেতরে বিভিন্ন রকমের ডিভাইড করে ভাগ ভাগ করে রেখেছে। এই কথা বলে না কেন? শুধু টুপিওয়ালাদের ভেতরে প্রায় 42টা দল,
জেনারেলের ভেতরে সব মিলে আমি পেয়েছি 73টা। আপনি হিসাব করে দেখেন, আজ মানুষকে দলে বেদলে বিভক্ত করে রেখে দেওয়া, এটা ফেরাউনের কালচার। এই দেশে অনেকে 54 বছর এটা হাতে নিয়েছিল, বলে তোর গোল টুপি, তোর লম্বা টুপি, ওর আকিদা ভালো, ওর আকিদা খারাপ, বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমাদের ভাগ ভাগ করে রেখেছিল। আল্লাহর ইশারা, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ তার গোলামের হায়াত বাড়িয়ে দেন, সুস্থ করেন। এ লোকটা দায়িত্ব নিয়েই বলেছিল বাংলাদেশে আলিয়ার কওমির যে প্রাচীর আছে ভেঙ্গে চোরমার করে দাও।